আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ বলছেন, ঈমানদারেরা তোমরা একটুখানি কল্পনা করে দেখো, রাসূল যিনি তোমাদের কাছে আসলেন, এই রাসূল আসাটাই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা অনুগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনটা মৌলিক কাজ তিনি করেছেন। তোমরা আগের থেকেই ব্যবসা বুঝতে, আল্লাহ কোরআনে বলেছেন রিহলাতা শীতাই ওয়াস সাইফ, শীতের ব্যবসা কেমন হবে, গ্রীষ্মের ব্যবসা কেমন হবে, সিরিয়ার ব্যবসা কেমন হবে, ইয়ামেনের ব্যবসা কেমন হবে। ব্যবসা তোমরা বুঝতে, তোমাদের সাহিত্য চর্চাতেও পিছিয়ে ছিলে না তোমরা যুদ্ধ বিগ্রহ হয়ে এমন ধরনের সাহসিকতা দেখাতে যার নজির দুনিয়াতে দ্বিতীয় কেউ উপস্থাপন করতে পারবে না। গোত্রের মায়ায় শত শত লোক জীবন দিয়ে দিছে, যার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক হয়তো নাই, সব ডেডিকেশন তোমাদের ছিল। কিন্তু আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ ঈমানদারদের প্রতি অনুগ্রহ করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলা, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে নবী প্রেরণ করেছেন, মিন আনফুসিহিম, আসমান থেকে আসে নাই, তাদের মধ্যে থেকেই, যেই মানুষটা তাদের মধ্যেই জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যেই বেড়ে উঠেছেন, আল্লাহ বলছেন তাদের মধ্যে থেকে নবী প্রেরণ করা এইটা ঈমানদারদের জন্য একটা বিশেষ নিয়ামত ছিল। আল্লাহ বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ুযাক্কিহিম, আর ওই মানুষগুলাকে বিশুদ্ধ করে ফেলেছেন, ওই মানুষগুলাকে পবিত্র বানাই দিয়েছেন, তাজকিয়া করে দিয়েছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কেবল কোরআন তেলাওয়াতই করেন নাই, তাদেরকে হিকমা শিক্ষা দিয়েছেন এবং তাদের কাছে এই কিতাব শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আর জেনে রাখো এর আগে তোমরা সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে ছিলে, জানতে না দিন কি, জানতে না আত্মা কেমনে পরিষ্কার করতে হয়, জানতে না কিতাব কি, জানতে না আল্লাহর বিধান কি। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকেই আল্লাহ পয়গম্বর প্রেরণ করে তোমাদের মৌলিক এই চারটা পরিবর্তন করায় দিয়েছেন। ভেবে দেখো এটা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত। অতএব রাসূল আসা, নবী রাসূলের দিক নির্দেশনা, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, এটা মনে রাখতে হবে সকলের জন্য। যে আমাদের নবী আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন, এটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ এরপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলেন, তিনি তোমাদেরকে তেলাওয়াত শিখালেন, তাজকিয়া শিখালেন, তোমাদেরকে হিকমা শিখালেন। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা সকলে গাফেল ছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তায় তোমাদেরকে তুলে দিলেন। এখন তুমি বাহাদুরি করে মনে করতেছো আসছেন উনি, কবুল করব কি না করব এটা আমার ব্যাপার। আল্লাহ তাদের জন্য সতর্ক করে বলছেন ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, জেনে রাখো যারা আল্লাহর সুস্পষ্ট বিধান আসার পরেও, আল্লাহর হুকুম চলে আসার পরেও আল্লাহ এবং তার রাসূলের বিধান থেকে যারা মুখ ফিরায় নিবে, বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহ এবং তার রাসূল থেকে যারা সরে যাবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আর আল্লাহ তার যে বাউন্ডারি দিয়েছেন ওই বাউন্ডারি থেকে সীমা লঙ্ঘন করবে, ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন, বাঁচার কোনো রাস্তা থাকবে না। রসুলের নির্দেশনা জানার পরে, হুকুম বুঝার পরে, সুন্নত তোমার কাছে পরিষ্কার হয়ে যাওয়ার পরে, আল্লাহর বিধানের ব্যাপারে তোমার জ্ঞান আসার পরেও তুমি যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করো আর আল্লাহর সীমাকে অতিক্রম করে গায়ের জোরে নিজের জীবন চালাও, আল্লাহ বলছেন আমিও গ্যারান্টার হলাম তোমাকে আযাবুম মুহিন, এইরকম জাহান্নামের মধ্যে ঢুকাবো। তাহলে রসুল যেরকম আমাদের জন্য নিয়ামত, তার বিধিবিধান, তার হুকুম জানার পরে, জানতাম না ভিন্ন কথা, স্পষ্ট হয়ে গেছে শরীয়ত, আল্লাহ তার হুদুদ আমাকে জানাই দিছেন, কিন্তু তারপরেও তুমি যদি হুদুদকে অতিক্রম করো, আল্লাহ বলছেন তাহলে তোমার জন্য খবর আছে।
আমি আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় তরুণ কিশোর, তাদের জন্য বলবো, জানতাম না একরকম বিষয়, কিন্তু এখন জেনে ফেলেছি, বিধান আমার কাছে পরিষ্কার, আজকে থেকে শুনে ফেললাম, আগে এটা বুঝতাম না। এরপরের থেকে যদি অবাধ্যতা করি তাহলে আমাদের পরিণাম ভালো হবে না খারাপ? ভালো করে বলেন, ভালো না খারাপ? জানতাম না ভিন্ন কথা। এই জন্য আমি আমার ভূমিকায় দুটো জিনিস আগে জানিয়ে রাখলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসাবে আমাদেরকে পয়গম্বর দিয়েছেন। এই পয়গম্বরের বিধিবিধান জানার পরে যদি সেখান থেকে মুখ ফিরায় নেই তাহলে কিন্তু খবর আছে, তাহলে খবর আছে। এই বোর্ডটা নিয়ে আজকের কথাগুলি শুনতে হবে। তাহলে আজকে আমাদের প্রিয় ভাইয়েরা, যারা আগামীর প্রজন্ম, যারা ভবিষ্যতে মুসলিম উম্মার নেতা, সেই মানুষদের জন্য বলবো, শিশুদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস থেকে 12টি দিক আছে, যে 12টি দিক শিশুদের হৃদয়ের মধ্যে গেঁথে নেওয়া, অনুভব করা এবং তার উপরে নিজেকে পরিচালিত করার জন্য সচেষ্ট হতে হবে। আমি ভার কথা বলবো না, এই কথা কেবলমাত্র এই জায়গাতেই থাকবে না, এই কথা বিশ্বময় যাবে। আমি অনুরোধ করব অভিভাবকদেরকে, আপনার বাচ্চাদেরকে কথাগুলি শোনাবেন, অনুভব করতে শেখাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে কি বলতে চাচ্ছেন তাদের সাথে। আমি 1 নম্বরে বলতে চাই আমার শিশু কিশোরদের জন্য, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত। অনেকেই এই শিশু কিশোর বাচ্চাদেরকে, এদেরকে মনে করে যে এইগুলা মনে হয় বোঝা, এইগুলো আমাদের জন্য পেরেশানি। এটা কেবল এই প্রজন্মের নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহেলি যুগে আসছিলেন, সেই জাহেলি যুগে এমন অবস্থা ছিল যে সেই সময় মানুষ রিজিকের ভয়ে নিজের সন্তানকে হত্যা করে ফেলতো, নিজের বংশ মর্যাদার দিকে তাকিয়ে নিজের কন্যা শিশুকে হত্যা করে ফেলতো। এখনো আমরা যদি আমাদের সমাজে দেখি তাহলে দেখব ভ্রূণ হত্যা করা হয়, অবৈধ গর্ভপাত করে দেওয়া হয়। হ্যাঁ, অবৈধ গর্ভপাত মানে অবৈধভাবে সন্তান ধারণ করারটুকু নয়, যেটা আসার পরেও আপনি কেন, যেটা আমাদের জন্য দরকার নেই এখন এরকম ভাবে, অথচ প্রতিটি সন্তান, প্রতিটি শিশু এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। তোমরা অবহেলার পাত্র নও, বরং এই বিশ্বের জন্য সবচেয়ে বড় নিয়ামতের একটা হচ্ছে মানব শিশু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনাম 151 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। খবরদার, খবরদার দুনিয়ার মানুষ, তোমরা রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ বলছেন আমি রব তোমাদেরও রিজিক দেই, তোমার সন্তানদেরও রিজিক দেই আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, যেই সন্তান তোমাদের, যেই শিশু, যেই কিশোর তোমাদের বাড়িতে আছে, মনে করো না সে তোমার রিজিক খায়। আল্লাহ তোমার রিজিক যেমন দেন ওই রকম সন্তানের রিজিকও আল্লাহ দেন। বরং তো ঘটনা এমন অনেক সময় হয়, বাবা মার সংসার সচ্ছল ছিল না, আল্লাহ একটা সন্তান দিয়েছেন, ওই সন্তানের ওসিলায় সংসারটা সচ্ছল হয়ে গেছে। আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে এই সন্তান তাকেও রিজিক দেন আল্লাহ, তোমাকে রিজিক দেন। বাহিরে আপনি কোথায় এই উদাহরণ খুঁজতে যাবেন? বাহিরে উদাহরণ খুঁজতে গেলে তো মুসিবত। উদাহরণটা আমি নিজে, উদাহরণ আমি নিজে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান যখন বাড়াইছেন, এই বাচ্চাগুলা, এই মেয়েগুলি, এবং আমার বিবাহের পরে আর আগের জীবন, আসমান আর জমিনের মধ্যে পার্থক্য। আল্লাহ করতে কেমনে রিজিক দিছেন এইটা আমি হিসাব দিয়ে মিলাতে পারবো না। সুতরাং এই সন্তান, এই পরিবার, এগুলো আমাদের জন্য রিজিক। সুবহানাল্লাহ। এক একজন বাচ্চা হয়েছে আমার, আর এক একটা নিয়ামত আমার জীবনে আল্লাহ রাব্বুল আমিন যুক্ত করে দিয়েছেন। আপনাদের কাছে সেইগুলি এত খোলামেলা বলার মতো সময় নাই, কিন্তু আমি নিজেই উদাহরণ। 8,500 টাকা বেতন,
7,500 টাকা বাড়ি ভাড়া ঢাকা শহরে। আপনি চিন্তা করতে পারবেন? তাহলে আমি চুরি করে চলতাম, 1,000 টাকা দিকে একটা মানুষের চলে? 8,500 টাকা ফিক্স বেতন আর 7,500 টাকা হচ্ছে বাড়ি ভাড়া। কেমনে চলি তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সন্তান দিলেন, এরপরে কেমনে যেন রিজিক আমারে ধাবরায়। আমি রিজিক ধাবরাই না, রিজিক আমারে ধাবরায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। বেকল তুই খাইয়ে চিন্তা করিস আমি বাচ্চা থাকলে আমার কি হবে না হবে। আল্লাহ বলছেন আমি তোকেও খাওয়াই, তোর বাচ্চাকেও খাওয়াই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান। খবরদার আই শিশু কিশোররা, তরুণরা, তোমরা খবরদার খারাপের কাছে যেও না। গোপনীয় প্রকাশ্য কোনো ফাহেশার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। যেখানে অশ্লীলতা অসভ্যতা, তার সাথে যেতে পারে না। মুসলিম তরুণ, মুসলিম কিশোর মজা করেও কনসার্টে যেতে পারে না, মজা করেও গান বাজনায় যেতে পারে না, ফান করেও সিনেমা দেখতে পারে না। ফাহেশা যেখানে, তরুণ এবং কিশোরদের সম্পর্ক সেখানে থাকবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। একটা প্রাণকে তুমি হত্যা করতে পারবে না। কেবল মানব শিশু না, কোনো প্রাণকেই তুমি হত্যা করতে পারবে না। রাস্তার পাশ দিয়ে যায়, গাছের পাতা একটা বেরিয়ে আসে, টুক করে একটু টেনে ছিঁড়ে নিয়ে ছিটতে ছিটতে চলে গেল, এইটুক পর্যন্ত নিষেধ। সে তাসবিহ করে, তুমি কেন অযথায় এই প্রাণের পাতাটুকু তুমি ছিঁড়ে ফেললা? কোনো কারণ নাই, পা দিয়ে যাচ্ছে আর দাঁড়ায় আছে আর চা খাচ্ছে, নিচে যেগুলো পিঁপড়া আছে ওইগুলো পা দিয়ে ডলে ডলে মারতেছে, আপনার তো সে ডিস্টার্ব করতেছে না, সুতরাং আপনি তাকে হত্যা করতে পারবেন না। আল্লাহ বলছেন আল্লাহর হক হুকুম ছাড়া, বৈধ কারণ ছাড়া একটা প্রাণকেও তুমি হত্যা করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আমিন তোমার থেকে হারাম করেছেন। আল্লাহ বলছেন যালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা, আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত। আশা করি তোমরা অনুভব করতে পারবা। প্রিয় তরুণ এবং কিশোরেরা, আমি আপনাদের জন্য বলবো, এই যে ভিডিও গেম খেলেন, যেই গেমের মধ্যে বিনা কারণে সারাদিন একজনকে মারতেছেন, এই যে ক্রুয়েলিটি তৈরি হচ্ছে, ইসলাম এটার থেকেও আপনাদেরকে সরতে বলে। আপনি ক্রুয়েলিটির সাথে যুক্ত হতে পারবেন না। 3 জন মিলে খেলছেন, একজন এখানে বলতেছে, আরেকজন পাশ থেকে বলছে মার মার মার, ডানে ডানে বামে বামে। এই যে নির্দেশ দিয়ে দিয়ে যে ক্রুয়েলিটি ভিতরে তৈরি হচ্ছে, আল্লাহ এইটাও পছন্দ করেন না। সুতরাং এই আয়াতের এটা একটা ফাইন্ডিংস যে আমরা এমন হারাম অসভ্যতা, যেটা চোখে দেখা নিষেধ, ফোনেও দেখবো না, ডিভাইসেও দেখবো না, যেটা আমাদের জন্য প্র্যাকটিস বাহিরে নিষেধ, ওইটা খেলার ছলেও সেই খেলা আমরা খেলবো না, ওই গেম আমরা খেলবো না, ওই গেমের সাথে আমার সম্পর্ক থাকবে না, যেখানে শিশু মন, কিশোর মনের মধ্যে ক্রুয়েলিটির প্রভাব ফেলে। যারা এগুলো আবিষ্কার করে আমাদেরকে দিছে, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের বৈধ অস্ত্র রাখার নিয়ম নাই, সকলের সামর্থ্য অনুযায়ী সেটা নিতে পারে না। কিন্তু ইউরোপ, আমেরিকায় ওইগুলা খেলাও আছে, আবার অস্ত্র রাখতে দেয় মাঝে মাঝে। এই জন্য দেখেন না, একজন 20 জনকে মারছে, স্কুলের মধ্যে ব্রাশ ফায়ার করে দিছে, শেষে নিজেকে হত্যা করছে। এগুলো ঘটনা প্রত্যেক দিন ঘটে। আজকে তারা ভিকটিম হচ্ছে, আজকে বলতেছে কোকেন, মাদক এইগুলা তারা নিতে দিবে না, অথচ বার খুলে রেখে দিয়েছে। ম্যারিজুয়ানা সেইটাকে হচ্ছে, গাঁজাকে তারা বৈধতা দিয়ে রাখছে, মানুষ অ্যাডিক্টেড হচ্ছে। এখন যেটা বসতেছে তারা, আল্লাহ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1500 বছর আগে বুঝিয়ে দিয়েছেন। অতএব ইসলামের বিউটি অনুযায়ী আমরা আমাদের সন্তান যারা শিশু কিশোররা, তারা ভাববেন যে আমরা এই উম্মার সম্পদ, পরিবারের নিয়ামত, তাদের মূল্যায়ন আছে। তবে এই মানুষগুলার দায়িত্বর জায়গা, তারা ফাহেশার সাথে যুক্ত হবে না, অসভ্যতার সাথে যাবে না, কখনো এমন কোনো কাজ করবে না যেটা আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন। এটা 1 নম্বর দিক। তাহলে বলেছি যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এই শিশু কিশোর, আমাদের সন্তানরা। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে আমলনামা নিয়ে যারা উঠবে, ভালো করে শোনেন কিশোররা, আমার তরুণরা, আমলনামা নিয়ে যখন উঠবে, এই আমলনামায় 3টা ভাগে বিভক্ত হয়ে যাবে। এর একটা হচ্ছে ইমানদার, তাদেরকে আলাদা করে রাখা হবে। আরেকটা হচ্ছে কাফের মুশরিক, তাদেরকে আলাদা করে দেওয়া হবে। বিনা হিসাবে যারা জাহান্নামে যাবে, এদের মধ্যে হচ্ছে কাফের মুশরিকেরা। আর বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, ইমানের সাথে আমলে সলেহ তওবা নিয়ে আসছে,
এই মানুষদেরকে আল্লাহ বিনা হিসাবে দিবেন। আর ইমানদারদের মধ্যে আরেকটা গ্রুপ থাকবে, যে এই গ্রুপের হিসাব হবে, তারপরে তাদের জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে, জাহান্নামের পানিশমেন্ট হতে পারে, এরপর আল্লাহ জান্নাতে দিবেন। কিন্তু বিনা হিসাবে যারা জাহান্নামে, কোনো হিসাব নাই, ওদেরকেও আল্লাহ একটা প্রশ্নে জাহান্নামের সামনে দাঁড় করাবেন, দাঁড় করে জিজ্ঞাসা করবেন, ও ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জাহান্নামে তো যাবি, কিন্তু যাওয়ার আগে বলে যা যে কেন ছোট ছোট শিশুগুলিকে ওই বেলায় তাদেরকে হত্যা করা হয়েছিল। জাহান্নামে যাবি, কিন্তু এটা একবার জানায় যা। তোদের এই দুঃসাহসকে দিয়েছিল যে এই ভ্রূণ হত্যা করা, ছোট কন্যা শিশু হত্যা করা, পেটের থেকে চেক করে আপনার পছন্দের বাচ্চা না হলে আপনি সেটাকে গর্ভপাত করায় ফেলা, এই অধিকার তোমাকে কে দিয়েছিল? ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করছিল। জাহান্নামে যাবি, কিন্তু তার আগে এটা বলে যা। জাহান্নামে যে যাবেই, তারা আবার এটা জিজ্ঞাসা করার পরে আল্লাহর রাগ, আল্লাহর গোসা যে এই শিশুদেরকে সে মূল্যায়ন করে নাই। এই নিষ্পাপ যারা ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছিল, তাদেরকে তুমি তোমার বংশের কারণে, তোমার পরিবারের কারণে, নানান কারণে তুমি হত্যা করছো। অতএব আমার শিশুরা, আল্লাহ কত মূল্যায়ন করেছে তাদেরকে, কত দাম দিয়েছে তাদেরকে। আমরা হেলা ফেলার পাত্র নয়, আল্লাহর দেওয়া একটা নিয়ামত এই দুনিয়ার বুকে আমরা। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর প্রসঙ্গ প্রিয় ভাইয়েরা। 2 নম্বরে, আল্লাহ রব্বুল আলামিন সব দেখেন। এই ফিলটা আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। এটা হচ্ছে একজন শিশু কিশোরের বিল্ড আপ হওয়ার সময় তার আত্মার মধ্যে গেঁথে নেওয়া সবচেয়ে বড় আইটেম। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে মনে হচ্ছে যেন বাচ্চাদের জন্যই আল্লাহ বলছেন। আল্লাহ হযরত লোকমান আলাইহিস সালামকে দিয়ে ইয়া বুনাইয়া সম্বোধনে এই জিনিসটি বাচ্চাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত লোকমান আলাইহিস সালামের কথা, কিন্তু এত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নিজের কালাম বানায় সেটা কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হযরত লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার ছোট্ট শিশু শোনো, ও আমার সন্তান, ও আমার গোলাম, ও আমার আদরের প্রিয় পাত্র, শোনো শোনো, আমি তোমার কাছে বলতেছি একটা উদাহরণ দিয়ে। কি উদাহরণ? ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি এটার পরিমাণ হয় একটা সরিষা দানার মতো, কিন্তু ওই সরিষা দানাটা বাহিরে নাই, ওই সরিষা দানাটা আছে ফাতাকুন ফি সাখরাতিন, ওইটা আছে একটা শিলাখণ্ডের ভিতরে। ছোট্ট একটা সরিষা দানা, বাহিরে না, সেটাও আবার শিলাখণ্ডের ভিতরে। একটা শিলা পিটায়া ভাঙ্গায়া খোলা যায় না, এত শক্ত, এত মজবুত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এর সাথে সাথে আবার লোকমান তার সন্তানকে বলতেছে, অথবা সামাওয়াত, আসমানের ভিতরে, জমিনের ভিতরে আছে একটা সরিষা দানার খণ্ড, কিন্তু জেনে রাখো ওই যত ছোটই হোক আর যতই বড়ই হোক, ইয়াতি বিহাল্লাহ, সেটা আল্লাহর নজরের মধ্যে আছে। এরপর আল্লাহ 2 শব্দে নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লাতীফ মানে সূক্ষ্মদর্শী। আপনি জুম যত করতে পারেন, মাইক্রোস্কোপ যত করতে পারেন, মাইক্রোস্কোপের শেষ যেখানে দুনিয়ার পাওয়ারে, আল্লাহর দেখা শুরু সেখানে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলতেছেন খাবীর। খাবীর মানে কি জানেন? খুব অবহিত, খালি অবহিত না, খাবীর খুব অবহিত, লতীফ সূক্ষ্মদর্শী। অতএব আমার প্রিয় তরুণ কিশোর, আপনার হৃদয়ে এটা নিয়ে বড় হতে হবে যে আমি গোপনে অনেক কিছু করতে পারি, লেপের নিচে করতে পারি, পার্সোনাল রুমে করতে পারি, পার্সোনাল ল্যাপটপে করতে পারি, বাথরুমের ভিতরে ঢুকে করতে পারি। ভাবছি কেউ দেখে না, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে এটা জাগরুক রাখতে হবে যে লুকিয়ে কিছুই করা যায় না, যা করি সব দেখেন কে? তরুণ কিশোররা বলেন, দেখেন কে? আল্লাহ। অতএব সবকিছু আল্লাহ করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাকে একদিন এসে বললেন, এই ইবনে আব্বাস, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ।
তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। মানে বুঝছেন? মানে বুঝেন নাই? আপনি যদি আল্লাহকে স্মরণ করেন মানে কি, আমার একটা পাপ হচ্ছে, আপনি স্মরণ করে ফেলছেন, হায় হায় এই গুনাহ কেমনে করি, এটা তো আল্লাহ দেখতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচাই দিবে, বাকিটুকু শয়তানের ধোঁকা আল্লাহ সরাই দিবে। এই জন্য আল্লাহকে স্মরণ করা, আল্লাহ সব দেখেন, এই ফিলটা রাখা, এটা মনে রাখবেন। সবচেয়ে দামি নিয়ামত আপনি, আর আল্লাহ সব দেখেন, এই ফিল আপনার মধ্যে থাকতে হবে। এটা 2 নম্বর। এবার চলেন 3 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলছেন তরুণ কিশোরদের জন্য তার জীবনের সবচেয়ে প্রথম আমর, আল্লাহর নবীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানিয়েছেন নবীকে, সেটা হচ্ছে সালাতে অভ্যস্ত হও। ইসলামের প্রথম ফরজ বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, তরুণদের জন্য, কিশোরদের জন্য কি ফরজ? যে তুমি সালাতে অভ্যস্ত হও। সুবহানাল্লাহি বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব গভীর মনোযোগে এই কথাগুলি কিন্তু হৃদয়ের মধ্যে ঢুকাতে হবে। এর মধ্যে একটা কঠিন কথা আছে, একটু ভূমিকা দেই 10 সেকেন্ড 20 সেকেন্ড, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। আল্লাহর নবীর থেকে দয়াদ্র কোন মানুষ কি আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করছেন? নবী ছাড়া আর কেউ কি রহমাতুল্লিল আলামিন? অন্য কোন নবী রহমাতুল্লিল আলামিন? নবীর থেকে বেশি শিশুদের সাথে, কিশোরদের সাথে আদরের সম্পর্ক, মায়ার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এই পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আর কেউ দেখাতে পারবেন? একমত? তাহলে চলেন এবার দেখেন ভিন্ন ডাইমেনশন। নবীজি বলছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, আমি নবী দায়িত্ব দিলাম, তাদেরকে বলো সালাত পড়ো, বাবারা নামাজ পড়ো, বাবা নামাজ মিস করো না, আসো নামাজে আসো, আসো নামাজ, এই নামাজের ওয়াক্ত হয়ে গেছে। মুরু, আদেশ দাও, উপদেশ দাও, ডাক দাও, তোলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। আর যখন তার বয়স 10 বছর হবে, সে যদি সালাতে গাফলতি করে, ওয়াদরিবুহুম, দরাবা ইয়াদরিবু মানে কি ভাই? প্রহার করো, শাসন করো, লাগলে লাগায়া দাও। একটু আগেই বলছেন নবীর থেকে দয়াদ্র কেউ নাই, নবীর থেকে বেশি মায়ার কেউ নাই, শিশু কিশোরদেরকে এর চেয়ে বেশি কেউ ভালোবাসে নাই। সেই নবী 10 বছরের একটা বাচ্চাকে সালাতের জন্য শাসন করতে বললেন। একটু আশ্চর্য কথা না? আশ্চর্য কথা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এটাই হচ্ছে তার জীবনের সেরা পাঠ। এই জায়গায় যদি একবার সে আল্লাহকে চিনে ফেলে, এই জায়গায় যদি একবার অভ্যস্ত হয়ে যায়, বাকি জীবনটা তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো ছাড় নাই এই জন্য এই জায়গায়। আমি এই জন্য বলি বাচ্চার জীবনে সর্বপ্রথম ফরজ এইটা। সুবহানাল্লাহি বিহামদি। এর আগে আপনার বাচ্চার জীবনে কোনো ফরজ ছিল না। খেয়াল করেন, রোজা তো আরো পরে, বালেগ হওয়ার পরে 13 বছর হয়ে যেতে পারে, তার 15 বছর হতে পারে কোনো মেয়ের ক্ষেত্রে, কিন্তু এই বাচ্চার সালাত ফরজ হয়ে গেছে 10 বছর, তার জীবনের প্রথম ফরজ। এটার গুরুত্ব, সুতরাং এটা আমাদেরকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। আর আমার তরুণ কিশোর যারা আছে তাদেরকে বলবো, নবীজি হাদিসের শেষে আরেকটা কথা বলেছেন ভাই আপনাদের জন্য, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। নবীজি বলছেন যেই না 10 বছর হবে, বিছানার মধ্যে পার্টিশন দিয়ে দাও। বাবা মার সাথে এক বিছানায় গায়ের সাথে লেগে থাকতে পারবে না, মধ্যে একটা বালিশ দিয়ে হলেও আলাদা হবে, একই রুমের মধ্যে 2 খাট দিয়ে হলেও হবে, কিন্তু বাবা মার সাথে একসাথে লেগে থাকার সুযোগ নাই। একটা পাটে থাকতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস্তে আস্তে তাকে আলাদা করে দাও। অতএব সালাত, নামাজ, এটাতে আমাকে অভ্যস্ত হতে হবে। আপনি 7 বছর থেকে 10 বছর, এরপরের থেকে ফরজ আপনাকে এটার সাথে যুক্ত হতে হবে। কোনো অজুহাতে কোনোভাবেই সালাত থেকে দূরে রাখা যাবে না। যেই বাচ্চা কাচ্চার পিতামাতা সন্তানদেরকে লাই দিয়ে আদর দিয়ে থাক পড়বেনি, বড় হলে শিখবেনি, এখনো বয়স হয় নাই, বয়স 10 বছর হলে হবে কি, দেখতে দেখতে এখনো আমার বাচ্চা অনেক ছোট ছোট। এই জন্য এই যে সোহাগ আর আদর দিছেন, বড়কালে এটা আপনাকে ভোগাবে, বড়কালে এটা আপনাকে ভোগাবে। অতএব এখান থেকে আমাদেরকে ঠিক থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের আদেশই কেবল দেন নাই, ইমপ্লিমেন্টেশন দেখাইছেন। জানেন আমার তরুণরা, কিশোররা, এই যে আমরা খুতবা দিতে যে
প্রথম খুতবার পরে মধ্যে যে বসি, কি জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বসার সুন্নাত এই বাচ্চাদের দ্বারা আসছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ছিলেন, হাসান হুসাইন তার উপরে খেলেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন যে নবীজি কি আর মাথা উঠাবেন না নাকি? দু একজন সাহাবী একটু মুখ বাঁকা করে দেখছে, বাবা ঘটনা তো ভিন্ন। এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উঠে নবীজিরে ঘোড়া বানায়া নবীর কান ধরে এরা ঘোড়া চালাচ্ছে। নবীজি উঠে বললেন, একটু কষ্ট হয়েছে হয়তো তোমাদের, কিন্তু ওরা যে মজাটা পাইছে আমি চাই নাই এত তাড়াতাড়ি মজা শেষ হোক। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত ছোট থেকে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের তারবিয়ার জন্য নিয়ে গেছেন। তাদেরকে এই বিরক্তিটা নেন নাই, এটাকে তারা গ্রহণ করে নিছেন। সুতরাং আমি বলবো আমার প্রিয় শিশুরা, কিশোররা, তরুণরা, সালাত এইটা তোমাকে অভ্যস্ত হতে হবে, এইটাতে তোমাকে পারদর্শী হতে হবে, এইটা তোমার জীবনের পার্ট বানাতে হবে, এছাড়া জীবন সুন্দর হবে না। অতএব নামাজ কঠিন নয়, ভালোবাসায় ভরা। আর আল্লাহর সাথে তুমি কি দিয়ে যোগাযোগ করবে? নানির সাথে যোগাযোগ দরকার, ফোন করে দিয়েছি। বিদেশি স্কলারশিপ দরকার, সাথে সাথে আমি মেল করে দিয়েছি। খাবার অর্ডার করা দরকার, অমুক পান্ডা তার কাছে আমি অর্ডার করে দিয়েছি, আমার বাড়িতে চলে আসে। আল্লাহর সাথে আমার যোগাযোগ করা দরকার, আমার রবের সাথে কেমনে যোগাযোগ করব? আল্লাহর সাথে বান্দার যোগাযোগ হচ্ছে দোয়া আর সালাত। বান্দা যখন সালাতে থাকে সে সরাসরি আল্লাহর সাথে ডায়ালে কথা বলতে থাকে। অতএব আল্লাহর সাথে কানেকশনের জন্য আমাদের 3 নম্বর হচ্ছে সালাতে অভ্যস্ততা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। 4 নম্বর আমার শিশু কিশোরদের জন্য বলবো, সত্যবাদী হও, সত্যবাদী হও। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো গুণ মানুষকে দিয়েছেন সৃষ্টির সাথে যুক্ত করে, তার অন্যতম একটা হচ্ছে সত্যবাদিতা। মানুষ ন্যাচারালি সত্যবাদী হবে, সত্যটাই তার ভূষণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসসিদক, তোমাদের জন্য সত্যতাকে ফরজ করা হলো। ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। একবার যদি কেউ সত্যবাদী হয়ে যায়, আল্লাহ নবী বলছেন এইটা তাকে কল্যাণের দিকে নিয়ে যাবে, ভালো কাজ অটোমেটিক করতে শুরু করবে। আর একবার যদি কেউ কল্যাণ শুরু করতে পারে, আল্লাহ নবী বলছেন তাকে জান্নাতের ভিতরে এই কল্যাণ নামায় দিবে। তাহলে সত্যবাদিতা কল্যাণ আনে, কল্যাণ জান্নাতে নিয়ে যায়। এটা একটা ট্র্যাক, এই ট্র্যাকে উঠলে আপনি জান্নাতে। উল্টা হলে কি হবে? তাহলে আপনি যদি মিথ্যাবাদী হন, অকল্যাণের দিকে নিয়ে যাবে, অকল্যাণ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সত্য মিথ্যার মিশ্রণ এক অভূতপূর্ব লাইফ আমাদের। কিছু সত্যও বলি, কিছু মিথ্যাও বলি। এইটা কোনো ইমানদারের ভূষণ হতে পারে না। অতএব শিশু কিশোররা, আব্বু এটা বকতে পারে, আম্মা এটাতে রাগ করতে পারে, এই কথা বললে আমার টিচার আমাকে ভৎসনা করতে পারে, আমার বন্ধু বেরাজ হয়ে যেতে পারে। ডোন্ট ওয়ারি, আমি কোনো দিকে কোনো বিষয় নিয়ে চিন্তা করি না। আমি চিন্তা করি আমি কখনো মৃত্যু হব না, আমি সত্য কথা বলবো। কেউ যদি একবার সত্যের উপরে উঠতে পারে, আল্লাহ তাকে কল্যাণের উপরে উঠাই দিবেন। সুবহানাল্লাহ। কল্যাণের রাস্তা জান্নাত। তাহলে জান্নাতের রাস্তায় যদি কেউ উঠে, বাকি সবকিছু তার সহজ হয়ে যাবে। কিন্তু আমরা দুনিয়ার একটু হিসাবের কারণে মিথ্যা কথা বলি, নানানভাবে আমরা ছলচাতুরি করি। এই মিথ্যাগুলি বলা যাবে না। শিশু বয়স থেকেই মিথ্যার উপরে যদি আমরা যাই, তাহলে এই ক্যারিয়ারটা আমাদের বরবাদ হয়ে যাবে। আব্বু বকবে, এই জন্য আমি ওই ছেলেরে এতক্ষণ এটা মিথ্যা কথা বলে ফেলছি। হ্যাঁ, টিচার বলছে পড়া পারো নাই কেন? গতকালকে আমার স্যার খুব শরীর খারাপ ছিল, মিথ্যা কথা। অথচ ওই সময় ভিডিও গেম খেলে পার করেছে, অন্য কিছুতে পার করেছে। মিথ্যার অভ্যাস থেকে তোমাকে মুক্ত হতে হবে। আমার সাথে মিথ্যার কোনো সম্পর্ক থাকবে না। দুনিয়া একদিক, আমি একদিক, সত্যের সাথে যুক্ত হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামা ইয়াজালু রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান। কোন একটা বান্দা যদি একবার সত্যের উপরে অধিষ্ঠিত হয়ে চলতে শুরু করে, আল্লাহ তাকে তার কাছে সিদ্দিক হিসাবে লিখে নেন। আর আল্লাহর তালিকায় যে সিদ্দিকে ওঠে, সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আপনি ফিল করতে পারেন নাই, আমি আপনাকে বুঝাতে সক্ষম হই নাই। আপনার অনেক ভুল থাকবে, অনেক গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু একটা গুনাহ আপনার জীবনে নাই যে আপনি মিথ্যা বলেন না, মিথ্যা করেন না, মিথ্যার সাথে সম্পর্কিত হন না।
এই প্র্যাকটিস যদি কেউ করে তাহলে ওই ব্যক্তির নামটা সিদ্দিকের তালিকায় আসবে, আর সিদ্দিক যদি হয় সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি সত্যের পাওয়ার বুঝতে পারছেন না। এই জন্য আমি বলবো আমার তরুণদেরকে, কিশোরদেরকে, মিথ্যা বলা যাবে না, তবে মাঝে মাঝে একটু বলা যাবে, তাই না? মাঝে মাঝে বলা যাবে না। এই জন্য মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই আমাদের প্রিয় ভাইরা। আমরা অনেক কথাবার্তায় আমরা মিথ্যা কথা বলি, ক্লাসে, খেলায়, বাড়িতে, সবখানে আমাদের সত্যবাদী হতে হবে। পৃথিবীতে একজন ব্যক্তি যার ব্যাপারে আমরা বলতে পারি, তিনি এই কথার দাবি নিয়ে আমাদের কাছে বলতে পারেন, তিনি আল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার লাইফে কখনো কখনো কখনোই মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। ইয়ার কি করেও জীবনে মিথ্যা কথা বলেন নাই। কোথায় আছিস? আছে এক জায়গায়, বলে দেয় এক জায়গায়, ঠিক না? 1 মিনিটের মধ্যে আসতেছি, অথচ সে এখনো ওয়াশরুমে যাবে। এটা কথার কথা বানাই ফেলছে। কথার কথা বলে কোনো কথা নাই। আপনি বলে আমার সময় লাগবে, আসবো অল্পক্ষণের মধ্যে, 5-7 মিনিট হতে পারে, কিন্তু 10 সেকেন্ড বলে দিলাম। মানে এই মিথ্যাগুলো আমাদের কাছে ইউজ টু হয়ে গেছে, এগুলো গায়ে বাঁধে না, এগুলো আমরা বলতে বলতে একদম ঠিক হয়ে গেছে আমাদের কাছে। অতএব শিশু কিশোরদেরকে বলবো, মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। শপথ করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু কিশোরদের জন্য যে দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে সালাম দেওয়া শেখো, সালামের কালচার বাড়াও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের জন্য 4টা কাজ বলবো, 4টা। এই 4টা কাজ যদি তুমি ঠিক মতো করো, আমি গ্যারান্টি দিলাম তুমি শান্তির সাথে জান্নাতে ঢুকে যাবা। নো হ্যাসেল, কোনো হ্যাসেল নাই তোমার জন্য, কোনো কষ্ট নাই। নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা মানুষের মধ্যে বেশি বেশি সালাম দাও, সালামের প্রচার করো। নিজের বক্রতাকে দূর করে দিয়ে মানুষের কাছে সালামের কালচারটা ছড়িয়ে দাও। 2 নম্বর, ওয়া আতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। ওয়া আতঈমুত তুআম, সকলকে খাওয়াও। যে অভুক্ত তাকে খাওয়াও। সেটা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, অন্য প্রাণী হতে পারে, কাক হতে পারে, মানুষ হতে পারে, কাছের হতে পারে, দূরের হতে পারে। তোমার টার্গেট থাকবে, ইফ এনি চান্স, যদি কোনো সুযোগ সৃষ্টি হয় আমি খাওয়াবো। এটা 2 নম্বর আমল। এরপরে নবীজি বলছেন, ওয়াসিলুল আরহাম, খবরদার আত্মীয়তার সম্পর্ক ছেদ করে দিও না। ফুফুকে চিনি না, ফুফাতো ভাইকে চিনি না, দেশ জোড়া আমার বন্ধু, মানবতার বন্ধু, দেশ দরদি, কিন্তু ফ্যামিলিকে চেনে না। আছেন এরকম ভাই? নবীজি বলছেন, ওয়াসিলুল আরহাম, তুমি তোমার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করো। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, আর নামাজ আদায় করো মানুষ যখন ঘুমায় থাকে, তথা শেষ রাত্রে একটু তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে সালাম দাও, খাওয়াও, আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখো। আর মানুষ যখন ঘুমায় থাকে মাঝে মাঝে একটু একটু সালাত আদায় করে আল্লাহর কাছে যেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ তোমাকে নিরাপদে জান্নাতে ঢুকায় দিবে। এর চেয়ে সহজ কোন আমল আছে? তাহলে এটা কেন বললাম, সালামের গুরুত্বটা কতটুকু। অথচ আমার বাচ্চারা, আমার শিশুরা, তারা সালাম দেওয়া ভুলে গেছে। কিশোররা সালাম দেয় না। এই বাচ্চাদেরকে সালামে অভ্যস্ত করা, অপরকে সালাম দেওয়ানো, এর গুরুত্ব বোঝানো, অনুভব করা, তারা যেন হৃদয় দিয়ে বুঝতে পারে। এই সালামের কালচারটা তাদের মধ্যে দাঁড় করাতে হবে। হাসি মুখে সবার সাথে সালাম দাও, আর সালামের বিশুদ্ধ উচ্চারণটাও শিখে নাও। আসসালামু আলাইকুম, সুন্দর না শুনতে? বিরাট বিরাট লোকজন দেখবেন এরকম করে সালাম দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কি যে বলছি আমরা, বুঝতেছি না আমরা, অথচ এটা একটা সুন্দর কথা, আসসালামু আলাইকুম, এইটুকুই। এর বেশি পারলে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি কেউ দেয়, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইটুকু বললেন। একটা সালাম আপনার ব্যক্তিত্বের পরিচয়ক। বুড়া হয়ে গেছে, আজ পর্যন্ত সুন্দর করে সালাম দিতে পারে না, কেমন কথা হইলো? এটা শিখতে কতক্ষণ লাগে? এই জন্য সুন্দর করে আমরা আজকের থেকে সকলকে সালাম দেব ইনশাআল্লাহ। যে আগে সালাম দেয়, আল্লাহ তার মধ্যে থেকে অহংকার দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনয়ী হিসাবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতি উত্তম বিনিময় দান করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আমরা বেশি বেশি সালাম দিব। আজকের থেকে আমার শিশু কিশোররা শপথ নিবে, টার্গেট
আজকে কয়টা সালাম দিব? 20টা। 20 জনকে সালাম দিব। বাসায় ঢুকলে সালাম দিব, বাসার থেকে বেরোলে সালাম দিব, আব্বাকে সালাম দিব, আম্মাকে সালাম দিব, ড্রাইভারকে সালাম দিব, গার্ড আঙ্কেল যেটা নিচে বসে থাকেন তাকে সালাম দিব, দোকানদারকে সালাম দিব। স্কুলে ঢোকার সময় প্রথম আমি গাড়ির থেকে বা নামার পরে যিনি আমাকে রিসিভ করে তাকে সালাম দিব। কেউ সালাম দেওয়ার আগে আমি আগে সালাম দিব। আমার টার্গেট আজকে 20টা। 20টা পূরণ হয়েছে, আগামীকাল 25টা সালাম দিব। এই রকম করে আমার টার্গেট থাকবে যে আমি সালাম দিব, আমার আগে যেন কেউ সালাম দিতে পারে না। মানুষজন জানে দেখলে বুঝে ওরে বাবারে বাবা, সালামি একটা বাচ্চা আসছে, দেখা হলে এর সালাম, কথায় কথায় সালাম। এই রকম একটা আখলাকি স্বভাবের তরুণ এবং কিশোর হতে হবে। পারবো ইনশাআল্লাহ? 6 নম্বরে কোরআনের সাথে যুক্ত হতে হবে। তরুণ এবং কিশোরদেরকে বলবো, আমাদের এঙ্গেজমেন্ট অনেক কিছুর সাথে। ডিবেট ক্লাবের সাথে আমি আছি, আমি আর্চারি ক্লাবের সাথে আছি, ফিটনেস ক্লাবের সাথে আছি, ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাথে আছি, অমুক গ্রুপের সাথে, তুমুক গ্রুপের সাথে, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, পড়ালেখার গ্রুপ, স্যারদের গ্রুপ, স্কুল গ্রুপ, কিন্তু আমি কুরআনুল কারীমের সাথে আমি জড়িত নাই। এই জন্য আমার তরুণ, আমার কিশোর, আমি আপনাদেরকে বলবো, নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শেখে এবং কোরআন শেখায়। অতএব আমার সম্পর্ক কোরআনের সাথে থাকতে হবে। আমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে তাহলে আমার দুনিয়াটা সুন্দর হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ছোটবেলায় কোরআন শিখছেন, একদম ছোট, কেবল কথা বলতে শিখছেন, কোরআন শিখে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে তেলাওয়াত শুনতেন যে আরে এ তো কথাই বলতে পারে না কিন্তু কোরআন পড়তে পারে। আর নবীজি এত আদর করতেন, এত খুশি হতেন। তাহলে আমার বাচ্চার প্রথম পাঠ কি হবে? আমার বাচ্চার প্রথম পাঠ হবে কালামুল্লাহ। তার মুখ দিয়ে যেন কালামুল্লাহ বের হয়, সুবহানাল্লাহ বিহামদিহি। এবং এটা সম্ভব ভাই। আমার বড় মেয়ে, ওর বয়স যখন 2.5 বছর কি 2 বছর, ইজা জা নাসরুল্লাহ এটা আমি মুখস্থ করাইছি, সূরা ফাতিহা মুখস্থ করাইছি, তারপরে আয়াতুল কুরসি মুখস্থ করাইছি। ওই সময় ও ঠিকঠাক মতো কথা বলতে পারতো না, কিন্তু ইজা জা নাসরুল্লাহ সুন্দর করে ঝরঝর করে পড়তো। আল্লাহ এইটা তাদের মধ্যে তৌফিক দেন, এটা সে শিখে ফেলতে পারে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির, আল্লাহ বলছেন এটা সহজ। কিন্তু আমার অভিভাবকরাও সচেতন না, হুজুর পড়াবে, আর দোষও নাই, ওনার নিজের পড়াও যেটা, এটা শুনলে ফেরেশতারা পর্যন্ত বোঝে না যে আসলে সওয়াব লিখবে না গুনাহ লিখবে, এরকম ডেঞ্জারাস পড়া পড়তেছে। তো ইনি তার বাচ্চারে কেমনে শিখাবে? তাহলে আমাদের অভিভাবকদেরকেও সচেতন হতে হবে এবং তরুণ এবং কিশোরদেরকে বলবো, তোমাদের একটা কোরআন ক্লাব থাকবে। এত কিছু থাকে, তোমার কোরআন ক্লাব নাই, কোরআনের গ্রুপ নাই। এই মাসে আমরা 3টা আয়াত মুখস্থ করেছি। পারি ভাই, আমরা চেষ্টা করলে পারি। আমাদের শিশুরা কিশোররা অনেক অ্যাক্টিভ, আমরা অনেক ব্যাকডেটেড হয়ে গেছি তাদের কাছে, অনেক কিছু তাদের কাছ থেকে শিখতে হয়। আল্লাহ তাদের ম্যাচুরিটি এত সুন্দর দিছে। তাহলে আমরা প্রতিদিন কোরআনের কিছু কিছু পড়বই পড়ব, কোরআনের অর্থগুলো বোঝার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে আমার শিশু কিশোরদের জন্য, এটা হচ্ছে 6ষ্ঠ দায়িত্ব। 7ম, খেলাধুলা করো কিন্তু শালীনতা এবং হালাল হারাম বুঝে। ইসলাম খেলাধুলাকে উৎসাহ দিয়েছে, শরীর চর্চাকে উৎসাহ দিয়েছে। হাবশি গোলামরা খেলছিলেন, ছোট ছোট বাচ্চারা খেলছিলেন, নবীজির কাঁধের উপরে ভর দিয়ে। নবীজি একাই দেখেন নাই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আল্লাহ নবী সেটা দেখাইছেন পর্যন্ত। কোনটা? সেটা যদি বৈধ হয়, সেটা যদি হালাল হয়, শরীর চর্চার জন্য ফাইট করতেছে, তলোয়ার দিয়ে খেলতেছে, তীর ধনুকের প্র্যাকটিস করতেছে, দৌড়াচ্ছে, ঘোড় সাওয়ারি করতেছে। আমি এগুলো একটাও না বুঝে বলি নাই, বুঝে বলছি। আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটার সাথে শরীর মনের সম্পৃক্ততা আছে। কিন্তু দুঃখজনক, আমাদের খেলা আছে, এগুলোর সাথে শরীরের কোনো দূরতম সম্পর্ক নাই। কথা ঠিক না ভাই? লুডুতে বসে পড়ছে, ক্যারামে বসে পড়ছে, কম্পিউটারে বসে পড়ছে, মোবাইলে গেম খেলছে। এর আর ফার্মের মুরগির মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? আন্দাজি না বুঝে ঠিক বলেন না। ফার্মের মুরগি এর মধ্যে অনেক পার্থক্য আছে। ফার্মের মুরগি জবাই করে খাওয়া যায়, আরে তাও খাওয়া যায় না। আকামের ডিপো স্থূল হয়ে গেছে, 10 ধাপ দৌড়াইতে পারে না। এরকম শিশু কিশোর আমাদের, তাদের কোনো ফিটনেস নাই, কিচ্ছু নাই, মেন্টালি কিচ্ছু নিতে পারে না।
বাপমা খালি বলে পড়তেছে না কেন, পারতেছে না কেন, বাপমা টর্চার করছে, অথচ শারীরিকভাবে তার কোনো যোগ্যতা নাই, দৌড়াতে পারে না, খেলতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাধুলার কথা বলেছেন এবং বাচ্চাদের কিছু খবরও নিছেন। ইয়া উমাইর, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, একটা বাচ্চা পাখি, নুগাইর মানে উসফুর, ছোট পাখি, সে পড়ে গেছে, মা হারায় গেছে, সে নিয়ে এসে সেটাকে বড় করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা পাখিটার ব্যাপারে খবর রাখছেন। উমাইর, তোমার যেটা পাখি ছিল, খেলতা তুমি ওইটা নিয়ে, কি অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে উৎসাহ দিয়েছেন। এই জন্য শরীর চর্চা, প্রতিদিন ব্যায়াম, ফোন থেকে যতটুকু দূরে থাকা যায়, এই প্র্যাকটিস, এই জন্য আমাদের মনে রাখতে হবে। সাথে একটা উসুল মনে রাখতে হবে। প্রিয় তরুণ কিশোরদেরকে বলবো, যা বাস্তবে হালাল নয় তা ফোনেও হালাল নয়। বুঝাতে পারছি? একটা মহিলা যাকে দেখা আমার জন্য হালাল নয়, ফোনে দেখলে তো গুনাহ হবে না? হবে, গুনাহ হবে। যে হারাম আমার চোখের সামনেও হারাম, ওই হারাম আমার জন্য ফোনেও হারাম, এটা আমরা অনেকে ফিলই করি না। ওই ছেলেই গুনাহ করে না, ওই ছেলে সিনেমা হলে যায় না, কিন্তু সিনেমা হল এখন আমার বুক পকেটের মধ্যে আছে না ভাই? ওই সিনেমা দেখে, ওই নাটক দেখে আমি সময় পার করে দিচ্ছি। অতএব এটা মনে রাখতে হবে এবং ফিজিক্যালি খেলাধুলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। অভিভাবকদেরকে বলবো, আপনি যদি আপনার সন্তান থেকে প্রোডাক্টিভ কিছু চান, তাহলে আপনার সন্তানকে আপনি দয়া করে একটুখানি শারীরিক খেলাধুলার জায়গাতে নিয়ে যান। এইটা না করলে এই বাচ্চারা ফিজিক্যাল ফিটনেস পাবে না। এটা হচ্ছে একটা বিষয় প্রিয় ভাইরা। আর সাথে মনে রাখতে হবে, আদব কখনো ভোলা যাবে না। খেলা যাবে, কিন্তু খেলাধুলাকে নিয়ে হিংসাত্মক মনোভাবে যাওয়া যাবে না। এটা যেন আমাদের হৃদয়ের মধ্যে প্রভাব না পড়ে। খেলায়, এটা আপনাকে খেলার মধ্যে রাখতে হবে। এটা যেন হিংসাত্মক কারণ না হয়, আমাদের মধ্যে এই হিংসাটা চলে আসে, এইটা প্রতিদ্বন্দ্বিতা আমাদের মধ্যে শেষে অন্যরকম ইমেজ তৈরি করে ফেলে। এইটা করা যাবে না। এটা গেল 7 নম্বর। 8 নম্বরে যেটা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য নির্দেশনা, যেই নির্দেশনা এই পৃথিবীকে সুন্দর করে দিয়েছিল, সেটি হচ্ছে ছোটদেরকে দয়া করো, বড়দেরকে মানো। ছোটদেরকে দয়া করো, বড়দেরকে মানো। হাদিস সকলেই জানি, কিন্তু প্রেক্ষাপট জানি না। শানে উরুদ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ আসলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জায়গা পাওয়া কি ফিল তার! সামনে এসে বসে আছে, দেখছে বৃদ্ধ আসছে, কার সুযোগ আছে যে তাকে ফাঁকা করে দিয়ে নবীজির কাছে জায়গা দিয়ে দিবে? আমি কত কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছি, যত থাকি ততই ভাল লাগে, তার চেহারা দেখলে ক্ষুধা ভুলে যাই, এত আবেগ তার সাথে আমার জড়িত। তারা কেউ বৃদ্ধকে সাইড দিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনিভার্সাল একটা হাদিস বর্ণনা করলেন কিয়ামত পর্যন্ত, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউওয়াক্কির কাবীরানা। সে আমার উম্মতি নয় যে আমার ছোটদেরকে স্নেহ করে না আর আমার বড়দেরকে সম্মান করে না। তুমি দাবি করতে পারো আমার উম্মত, কিন্তু আমি বললাম সে আমাদের মধ্যে নয়। কত ভার কথা, কত দামি কথা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ছোটদেরকে স্নেহ করা বড়দের জন্য কর্তব্য, আর বড়দেরকে মানা এটা ছোটদের জন্য দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কাঁধে খেলতেন, আবার সেই বাচ্চাদেরকেই বড়দেরকে মানার জন্য নির্দেশনা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজি সালাতে দাঁড়াইছেন, দুইজন হলে মুসল্লি ডানে থাকবে, বরাবর দাঁড়াবে, উনি বামে দাঁড়াইছেন, নবীজি কানটা ধরে এরকম করে ঘুরায় টেনে সামনে নিয়ে আসছেন, স্নেহ করে কাঁধে তুলেছেন, আদর দিয়েছেন, চুমু দিয়েছেন, আবার যেইটুকু আদব শেখানোর সে আদব শেখানোর জন্য কান ধরে নিয়ে এসে ডান পাশে দাঁড় করায় দিয়েছেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে মানা শিখালেন, আদব শিখালেন, কাদেরকে? সাহাবায়ে কেরামকে এই কথা বলছেন, আপনাকে আমাকে বলেন নাই, কিন্তু কথাটা ইউনিভার্সাল কিয়ামত পর্যন্ত। এই জন্য আমার তরুণ এবং যারা আমার শিশু কিশোররা আছে তাদেরকে বলবো, তুমি একটু বড়, তুমি তোমার ছোট ভাই বোনের সারাদিন খালি ভয় দেখাও, উৎপাত করো, তাদেরকে জ্বালাও, মুরব্বীদের সাথে কেমন জানি আচরণ করে, আদব আখলাক নাই, এরকম জানি হয়ে যাচ্ছে। বেয়াদব বেনসিব, যার মধ্যে আদব নাই, মুরব্বীদের প্রতি সম্মান নাই,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে কিছু পাবে না, বেয়াদব বেনসিব। এই জন্য আমি আপনাদের জন্য বলবো, বড়দের কথা শোনা, মুখে মুখে উত্তর না দেওয়া, মুরব্বীদের খেদমত করার চেষ্টা করা এবং বাবা মায়ের কথা মানা, এই চারটা যার জীবনে যুক্ত আছে ওই বাচ্চা ইনশাআল্লাহ সফল হয়ে যাবে। মুরব্বীর একটা কথা বলছে, যে কথাটা বলছে বুঝতে পারতেছে এই কথাটা মুরব্বীর বলা ঠিক হয় নাই, কিন্তু আমি নবীর দিকে তাকায়া আমি একজন শিশু কিশোর মেনে নিছি, যা তার সাথে বেয়াদবি করব না। একটা কথা বলছে টান টান করে মুখে মুখে উত্তর দিয়ে আমি দিতে পারতাম, তারপর আমি নিজেকে সবর করে নিয়েছি। আব্বা আম্মা যে কথা বলতেছে মনে হচ্ছে এই কথাটা কি রে ভাই, এরকম বলে নাকি, না, তারা আমার মুরব্বী, তারা আমার পিতা মাতা, মেনে নিছি তাদের কথা। আর আমার জীবনে বাবা মা মুরব্বীদের খেদমত এটা বিশাল বড় নিয়ামত। আব্বা বাহির থেকে আসছেন, বলেন তো আব্বার কি দোয়াটা আপনি পাবেন? সালাম দেওয়ার পরে এক গ্লাস পানি নিয়ে বলছে যে বাবা পানিটা খাও, মা এই পানিটা খাও। অথবা বাড়ির একটা কাজ যেটা আপনার মনে হয়েছে এই কাজটা আপনি করে ফেলেছেন। এই যে খেদমতের নিয়ত করা, বড়দের কথা শোনা, এটা বিরাট বড় নিয়ামত। আমরা আমাদের অধিকাংশ তরুণ এবং কিশোরদের ব্যাপারে, আমাদের ব্যাপারে মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, মুরব্বীরা বলবে এই প্রজন্মের ছেলেপেলেরা বেয়াদব হয়ে গেছে। বলে না? কেন বলে? তার আচার আচরণ এটা তারা দেখে না এর আগে, সে আচার আচরণ আমরা আগে করছি। টিচার চলে যাচ্ছেন, সাইকেল নিয়ে গেলে সাইকেল থেকে নেমে ওস্তাদ পার হওয়ার পর তারপরে গেছে, এটা না করলে এমন কোনো বেয়াদব বলা যাবে না, কিন্তু আদবের লেভেলটা এরকম ছিল। এই খেলার সময় শেষ, 1 সেকেন্ড দেরি করে নাই, ডি বক্সের মধ্যে বল কিক করলেই গোল হয়ে যাবে। বলছে মুরব্বীরা শেষ খেলা শেষ, শেষ খেলা শেষ, মসজিদে চলে আসো। চলে আসছে সকলে। এটা ছিল আদব। এই আদব ওয়ালাদের জন্য যার প্রতি আদব দেখাবেন মুখে বলতে হয় না, তার অন্তর থেকে দোয়া আসে, আর অন্তরের দোয়া আল্লাহর কাছে কবুল হতে এক মুহূর্ত দেরি করে না। এই জন্য বলবো ছোটদের প্রতি দয়া এবং বড়দের প্রতি স্নেহ আদব, এটা আমাদের জন্য দায়িত্ব হবে প্রিয় ভাইরা। 9 নম্বরে যেটা বলবো খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রিয় তরুণ এবং প্রিয় কিশোররা, খাবারের আদব শেখো। আমাদের মধ্যে থেকে আদবের একটা সামগ্রিক পাঠ বললাম, খাবারের আদব উঠে গেছে আমাদের মধ্যে থেকে। খাবারের আদব বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাচ্চাকে পাইলেন, তাকে বলেন ইয়া গোলাম সাম্মিল্লাহ, আল্লাহর নামে খাও। কেমনে খাওয়া শুরু করছো? আল্লাহর নামে খাও। ওয়াকুল বিয়ামিনিক, তুমি ডান থেকে খাও। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর তোমার সামনে যেটা আছে ডান হাতে খাও, সামনে থেকে খাওয়া শুরু করো। বিশৃঙ্খল খাওয়া দাওয়া, দাঁড়ায় খাচ্ছি, অসভ্যর মতো খাচ্ছি, হ্যাঁ, বাম হাতে একটা খাচ্ছি, ডান হাতে আরেকটা খাচ্ছি, আছে না ভাই? চা পান টান একসাথে 3টা, আহারে, মুখের মধ্যে পান, হাতের মধ্যে টান, এদিকে চা, আলাদা ইমেজ একটা দেখছে যে অসভ্য কিছু মুরব্বী এরকম করে খাইছে, তরুণরা তো এরকম করে খাইতেই পারে। অতএব এই যে খাবার আদব, আচ্ছা খানা যেটা তার একটা আদব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আপনি অখাদ্য যেটা খাচ্ছেন এটার আদব আবার কেমনি আপনি করবেন প্রিয় ভাইরা? এটার আদব নাই, মানে বিসমিল্লাহ বলে বিড়ি খাওয়া শুরু করবেন, তাই তো নাকি? নাকি ব্যাপারটা কি বুঝলাম না। এই জন্য প্রিয় ভাইরা, যে তরুণ কিশোররা, এই সকল বাজে জিনিসের অনুসরণ আমাদের করা যাবে না। আমাদের খাওয়া বিসমিল্লাহ ছাড়া হয় না। মন চাইলাম খাওয়া শুরু করে দিলাম, ডান হাতে খায় না, বাম হাতে খাওয়া স্টাইল, অটোমেটিক বাম হাতে চলে যায়, হ্যাঁ। এরপরে সুশৃঙ্খল ভাবে খাওয়া, এলোমেলো যেখান সেখান থেকে না, সামনে থেকে খাওয়া। এই জন্য আমাদের খুব বেশি এটা খেয়াল রাখতে হবে। সাথে এমন কতগুলা কথা বলবো আপনাদের অপছন্দ হবে। বাবা মাকে সন্তানরা খাওয়া নিয়ে অনেক প্যারা দেয়। আব্বারে একটুখানি দুধটা খেয়ে নে, না আমি দুধ খাবো না। ওরে ভাই, আপনারা দুধ খাওয়ায় বাপ মায়ের কি লাভ? সে জানে আপনার হাড় গঠন হওয়া, আপনার মস্তিষ্ক গঠন হওয়া, আপনার শারীরিক ফিট হওয়া, এই জন্য আপনার বাপ মা আপনার খাইতে বলছে। আপনারা এটার জন্য ঠেলে বেড়াতে হয়, একটা কলা খাওয়ানোর জন্য আপনার তেল দিতে হয়, একটা ডিম খাওয়ানোর জন্য বাপ মা পাগল হয়ে যায় সন্তানদেরকে। না, এই প্যারাটা দেওয়া যাবে না। বাপ মার এবং নিজের শরীরের দিকে তাকায়া সুশৃঙ্খল ভাবে খাওয়ার আদব শিখতে হবে এবং প্রত্যেককে এইটাতে দায়িত্বশীল হতে হবে। আমি যাদের বয়স 16-র নিচে তাদের জন্য বলবো, আপনার যদি ডাক্তারের কোনো নিষেধ না থাকে অথবা সামগ্রিক শরীরের রোগ না থাকে, আপনাকে 4টা জিনিস কন্টিনিউ করতেই হবে। সামর্থ্যের মধ্যে থাকলে একটা ডিম খেতে হবে, দুধ খেতে হবে,
কলা খেতে হবে, খেজুর খেতে হবে। কি কি বলছি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। এটা শরীর বাড়ার সময়। ব্রেনিশ অল্প খান, একটা খান, ছোট খান একটা, কিন্তু এটা আপনার 1 কাপ খান, কিন্তু এটা আপনাকে খাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটা যদি নাও পারেন যে কোনো একটা খান রিপিটেডলি, একদিন পর একদিন, একদিন পর একদিন একটা, কিন্তু এটা কন্টিনিউ। এইটা নিয়ে প্যারা দেওয়া যাবে না। আর খাওয়ার আদবের আরেকটা কথা বলবো, কিশোরদের জন্য, শিশুদের জন্য নয়। রেস্টুরেন্টে গেছে, যাই মনে করছে এটা হচ্ছে আমার নানা বাড়ি, দাদা বাড়ি। রেস্টুরেন্টে আরো 10-50 জন লোক আছে, এমন হই হই চিৎকার, খানিকক্ষণ পর দেখতেছে হলো কি রে, ওরা আলাদা পিনিকে আছে, কাউরে গোনে না। ঢাকা শহরের মালিক আমি, দেশ আমার, এরকম একটা মুডে চলতেছে। মানুষজন এটা ভালোভাবে নেয় না, কিছু বলে না, কিন্তু মানুষজন বলে এই পুরা সার্কেলটাই বেয়াদব। কি কথা বলেন? অতএব এই মানুষের অভিশাপ নিয়ে ঘোরাফেরা করেন না। খাবার জায়গায় গেছেন, কথা বলেন। আমি তো বলি আমার জীবনে ইউরোপে, আমেরিকায়, জাপানে বা অন্যান্য যেগুলো দেশে গেছে, ইভেন মালয়েশিয়ায় পর্যন্ত, এই মানুষগুলা কিভাবে যে কণ্ঠ নামায় কথা বলতে হয়। আমি একবার ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক যাচ্ছি, নর্থ ক্যারোলিনাতে আমার হচ্ছে ব্রেক। আসার পরে দেখি 2 ঘন্টা ফ্লাইট লেট। পুরা নর্থ ক্যারোলিনা এয়ারপোর্টটা এমনভাবে বানানো গ্যালারির মতো, আপনি যখন উপরে উঠবেন উপর থেকে পুরাটা দেখা যাবে কে কোথায় বসে আছে সব। হাজার হাজার মানুষ, 2 ঘন্টার ফ্লাইট লেট মানে ধরেন 50টা ফ্লাইট এসে জড়ো হয়ে গেছে আবহাওয়ার কারণে, হঠাৎ করে বেশি ঠান্ডা পড়ে গেছে। বিশ্বাস করেন এতগুলা মানুষ, আমি ওখান থেকে শিখছি, সবাই কথা বলতেছে পাশের জনের সাথে, কেউ বই পড়তেছে, কেউ মোবাইলে, কিন্তু পুরা এয়ারপোর্টটা কোয়াইট। কি লোভ হয়েছে, কেমনে কথা বলা যায়, এটা অবাক লাগে, তাদের কাছ থেকে শেখার আছে। আর আমরা 3 জন এক জায়গায় হওয়া মানে ওইটা কাউ 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 সেন্টার বানায় ফেলে আমরা, এত গলার একটা লেয়ার আমাদের। সুতরাং এই যে পাবলিক প্লেসে গেলে, খাবারের সাথে সম্পৃক্ত হলে, এগুলো কথা বলবে। মানুষ তো গল্প করার জন্য গেছে, একটু মজা, কিন্তু আমারটার কারণে কেউ বদার ফিল করছে কিনা, আমার এটা বেয়াদবির আচরণে যাচ্ছে কিনা, এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আর ডাইনিংটা নিজেরটা নিজে পরিষ্কার করার অভ্যাসটা, এটাও হচ্ছে খাবারের আদব। আমি খাইয়ে দেয় ওইখানে হাত ধুয়ে, তারপরে হাত ধোয়ার পর আবার হাতটা একটা ঝাড়া মেরে দেই বেসিন থেকে। এটা বেশিরভাগ বিয়ে শাদীর অনুষ্ঠানে আপনি কারো না কারো ঝাড়া খাবেনি, রাগ হয়, কিন্তু নিজেও যে ঝাড়ে ফেলি তা বুঝি না। সুন্দর করে হাত দিয়ে নখের পানিটা মারে দিল, কার প্লেটে গেল, কার মুখে গেল, এটা বেয়াদব। এটা আমাদের নিজেদের মধ্যেও আছে, হাসেন না। আজকের থেকে যাই হিসাব করে দেখেন, টিস্যুটা দিয়ে গোল করছে হাতের মধ্যে, ডানে বামে তাকা দিলাম, হালা সাফ করবে কেউ? ওটা যে একটা ফেলার জায়গা আছে নাই। খাবার আদবের মধ্যে এইটা, ডাইনিংটা পরিষ্কার করা। সব দিন খালি একজনের উপরে দিছে, কেন আমি একটু পরিষ্কার করতে পারি না, আমি একটু গুছায় রাখতে পারি না? এইটা হচ্ছে খাবারের আদব। এটা বাচ্চাদেরকে ছোট থেকে, তরুণ কিশোরদেরকে বলবো, আপনাকে মানুষ অটোমেটিক ভদ্র বলবে, আপনি ভদ্রতাটা শিখে ফেলেন। এটা হচ্ছে একটা সৌন্দর্য আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, এরপরে 10 নম্বর, হালাল হারাম শেখো। হালাল হারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি ছোট্টবেলা থেকে শিখিয়েছেন। একটা বাচ্চা এসে সাদাকার খেজুর খেতে শুরু করছে, নবী মুখ থেকে বের করে ফেলে দিয়ে বলছেন এটা হারাম, এটা তুমি খেতে পারো না। সুতরাং যেটা হারাম সেটা হারাম, সকলের জন্য হারাম। এখান থেকে আপনাকে বাঁচতে হবে। হালাল জিজ্ঞাসা করা শেখো। চকলেট খেয়ে নিচ্ছি, বিদেশ থেকে অমুকে আনছে, চকলেট মানে খেয়ে নিলাম, চিপস মানে খেয়ে নিলাম, অনেক আছে যেগুলো নুডলস, এগুলোর মধ্যে কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে জানি না আমরা, এটা হালাল না হারাম। চিকেন খেয়ে ফেলতেছি, অমুক বিদেশি কোম্পানির বার্গার খেয়ে ফেলতেছি, ওটা হালাল না হারাম। আপনি আস্ক করতে শেখেন, প্রশ্ন করতে শেখেন, ইজ ইট হালাল অর হারাম। আপনি এই জিজ্ঞাসা হৃদয়ের মধ্যে গেঁথে ফেলেন। পাইলাম আর খাইলাম, যা আছে তাই গ্রহণ করে নিলাম, না এটা হালাল না হারাম, এটা আপনাকে শিখতে হবে। এটা ছোটবেলা থেকে শিশু কিশোররা এই প্রশ্ন করতে শেখো নিজেকে, আমি যা দেখছি ইজ দিস হালাল, যা শুনছি এটা কি হালাল? হ্যাঁ, আমি যেটা অনুভব করতেছি, আমার কাছে যেটা সামনে চলে আসছে, এটা কি হালাল? এটা জিজ্ঞাসা করতে শিখেন, তাহলে আপনার কনসেপ্ট পরিবর্তন হয়ে যাবে। মোবাইলে যা আসলো, আমার কি করার আছে ভাই, আসেই, পড়তে পড়তে বিজ্ঞাপন আসলো, না এটা কি আমার জন্য হালাল না হারাম? যা শুনতেছি যে এটা কান দিয়ে শুনে শুনে নিজেকে উত্তেজিত করতেছে, এটা হালাল না হারাম?
আপনার মধ্যে হালাল এবং হারামের কনসেপ্ট যদি চলে আসে, ফিউচারে আপনি উম্মার নেতৃত্ব দিতে পারবেন ইনশাআল্লাহ। আর যেই দুটার পার্থক্য করবে না, তার সব বরবাদ। এই জন্য এটা হচ্ছে অত্যন্ত গুরুত্ব। 11 নম্বর, যেটা শেষের দিকে চলে আসছি, দোয়া করতে শিখেন। শিশু কিশোররা দোয়া করতে শিখেন। বলি হুজুর আমরা তো দোয়া করি না। আমরাও আপনাদের জন্য ব্যর্থ। আমরা আপনাদের কাছে আনুষ্ঠানিক দোয়া শিখিয়েছি। নামাজের পর ইমাম সাহেব একটু দোয়া করবেন, এটা একটা আনুষ্ঠানিক দোয়া। অমুক দিবস উপলক্ষে দোয়া হবে, হুজুর একটু দোয়া করবেন না। দোয়া এটা ইউনিভার্সাল কালচার প্রত্যেক ইমানদারের জীবনে। শিশু কিশোররা দোয়া করতে শিখেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশু আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'ওয়িল। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি হয়েছিলেন জানেন? তিনি বলছেন আল্লাহ নবীর এই দোয়ার বরকতে কোরআনের মাত্র 5টা শব্দের অর্থ আমি জানি না, কিন্তু মুহকামাত যত আয়াত আছে, যত অর্থ আছে, আল্লাহ সবগুলো আমারে শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির হাদিস থেকে শিখে গেছেন তিনি। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'ওয়িল, এই যে দোয়া করা, আমি আমার কিশোরদেরকে বলবো, আচ্ছা আপনি কি কখনো আপনি যে দোকান থেকে জিনিসপত্র কিনেন, দোকানদার চাচার জন্য দোয়া করেছেন? স্কুলের গার্ড আঙ্কেলের জন্য কখনো দোয়া করেছেন? রিক্সাওয়ালা চাচাদের জন্য কখনো দোয়া করেছেন? আপনার বাসায় যে কাজের খালাম্মা আসেন, ওনার জন্য দোয়া করেছেন? আপনার বাবা মা তাকে বুয়া বলে ডাকতে পারে, খবরদার এই শব্দ আপনার মুখ থেকে কখনো বেরোবে না। বুয়া কি? এটা তাকে হ্যারাস করা তার জন্য। তিনি খালা হতে পারেন, আপা হতে পারেন, চাচি হতে পারেন, বয়স ভেদে তার একটা সম্বোধন থাকতে পারে। বুয়া কোনো সম্বোধন নয়। এটা বড়লোকদের হয়তো যারা নিজেদেরকে বিরাট আউট অফ দ্য ওয়ার্ল্ড ভাবতেছে তারা বলতে পারে, আমরা বুয়া বলবো না। আমি আমার শিশু কিশোরদেরকে এটা শিখাতে চাই না, কিন্তু তার জন্য কি আপনি দোয়া করেছেন? সুতরাং দাদু, নানু, ফুপি মাথার উপর দিয়ে হেলিকপ্টার উঠে চলে যায়, ওই হেলিকপ্টারের পাইলটগুলোর জন্য দোয়া করেছেন? আপনি দোয়া করার কালচার নিয়ে আসেন। আপনি যত মানুষের জন্য দোয়া করবেন, আপনার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত হয়ে আপনার ভবিষ্যতের জন্য ফেরেশতা দোয়া করবে। অতএব দোয়ার কালচার। আর সবচেয়ে বড় দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমি তো 10-12 বছর বয়স হয়েছি, আমি এখন বুঝতে পারছি যে আমি ছোটবেলায় আমার আব্বা আম্মা যদি একদিন আমার ডায়াপার চেঞ্জ না করতো, হ্যাঁ, আমাকে যদি না খাইয়ে দিত, আমার যদি ঔষধ আমার মুখে তুলে না দিত, আমাকে যদি স্নেহ না করতো, আমি তো শেষ হয়ে যেতাম। আল্লাহ তুমি আমার পিতা মাতার জন্য সেরকম রহম করো। এইটা করলে আল্লাহ রাব্বুল আমিন আপনার প্রতি রহম করবে। সুতরাং আমি বলবো দোয়া করতে শেখেন, দোয়া করতে শেখেন, বেশি বেশি দোয়া করতে শেখেন। আপনার মুখ দিয়ে কথায় কথায় দোয়া বের হবে। আল্লাহ মানুষের কল্যাণ করুক, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনাকে নিরাপদে রাখুক। আপনি শুধু দোয়া করবেন, শুধু দোয়া করবেন সব সময়। এইটা হচ্ছে বাচ্চাদের, তরুণদের, কিশোরদের এটা একটা প্র্যাকটিস হওয়া দরকার। আমাদের মধ্যে বের হয় না, জাযাকাল্লাহ খায়ের পর্যন্ত বের হয় না। বের হয় না। মানুষের জন্য দোয়া আসে না। ওস্তাদ পড়ায় চলে গেছে, চিন্তা করছে ওস্তাদের তো পড়ারই দায়িত্ব, মাদ্রাসা থেকে তো এর টাকা দিচ্ছে, এর জন্য আবার দোয়া করা লাগবে কোন দুঃখে? আরে এমন কি পড়াইছে, এরকম একটা মুড নিয়ে আমরা আছি প্রিয় ভাই। সকলের জন্য দোয়া করা। আল্লাহ একটা ভিডিও দেখছি, বাহ এটা দেখে তো একটা দিন শিখলাম। আল্লাহ ভিডিওটা কে করছিল? আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তাকে আরো ভালো কাজ করার তৌফিক দান করো। জিন্দেগিতে কোনো ইউটিউবারের জন্য দোয়া করছেন? করি নাই আমরা। এই যে দোয়া, এই দোয়ার কালচারটার মধ্যে ঢুকতে হবে প্রিয় তরুণ কিশোররা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল, তিনি সব সময় দোয়া করতেন। সর্বশেষ আজকের পয়েন্ট, সেটি হচ্ছে দায়িত্ব নিতে শিখুন। আমি ছোট, আমার এখনো দায়িত্ব নেওয়ার বয়স হয় নাই, আমি শিশু, কি দায়িত্ব নিব? না, আমি আপনাদের কাছে সময় নাই। ওসামা ইবনে যায়েদের গল্পটা আপনাদেরকে শোনাতে পারতাম। তরুণ কিশোর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রায় 55 বছর বয়স, ওমর রাদিয়াল্লাহু তাআলার বয়স প্রায় তখন 53 বছর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন আরো কাছাকাছি 49। ফুল ম্যাচুরড এক একজন মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদকে সেনাপতি বানায় পাঠিয়ে দিলেন যখন তার টিনেজ। তাহলে দায়িত্ব নেওয়ার জায়গাটা সব সময় বয়স ভেদ করে না। অতএব দায়িত্ব নেওয়ার জন্য রেডি হওয়া, নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হওয়া, দায়িত্ব নিতে শিখতে হবে। উমুকে করে দিবে, তুমুকে করবে, বড়দের দায়িত্ব না, আপনি দায়িত্ব নেওয়া শিখেন। চ্যালেঞ্জ নেন নিজের প্রতি। কি চ্যালেঞ্জ নিবে? নিজের মশারি নিজে গুছায় না, নিজের রুম নিজে জীবনে ঝাড় দেয় নাই, নিজের বাথরুম নিজে জীবনে সাফ করে নাই।
এখানে কারা কারা নিজের বাথরুম পরিষ্কার করেন জীবনে একবার হলেও হারপিক দিয়ে ডোলে বেসিন টেসিন বাথরুম ভিতর উপর নিচ উপরে ঝাড়ছেন সব কিছু? তরুণ কিশোরদের মধ্যে দিকে হাত তোলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি হুজুরও কিন্তু বাথরুম আমারটা আমি পরিষ্কার করি, কারণ কারো বাথরুম পরিষ্কার করা আমার মনের মতো হয় না। আমি যেমন করে বাথরুম পরিষ্কার, আপনার বাথরুমে যদি পানি আটকায় থাকে, পানি শুকায় না, তাহলে বুঝবেন চোখে দেখা যায় না কিন্তু এই বাথরুম ময়লা। আর বাথরুমটা ঘুষে মাইজে পরিষ্কার করে দেখবেন বাথরুমে পানি নাই, বাথরুম শুকনো হয়ে গেছে, তখন বুঝবেন যে এই বাথরুমের মধ্যে ময়লা নাই। দুনিয়ার ময়লা সব জায়গায়। দায়িত্ব কোত্থেকে নিবে আমার তরুণরা, আমার কিশোররা? আমি এই জন্য বলবো, ঘর গুছান, মসজিদ পরিষ্কার করার জন্য একদিন আসেন। হ্যাঁ, আপনি মসজিদ পরিষ্কার করার জন্য একদিন আসছেন না, 5টা জায়নামাজ একদিন আপনার বাড়িতে নিয়ে যান, আপনি নিজে ধন।